আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন কিষাণ রেল পরিষেবা কৃষি সংক্রান্ত অর্থনীতিতে বিরাট পরিবর্তন আনবে। মহারাষ্ট্রের সাঙ্গোলা ও পশ্চিমবঙ্গের শালিমার স্টেশনের মধ্যে ১০০তম কিষাণ রেল যাত্রার সূচনা করে তিনি বলেন, এ রাজ্যের কৃষকরা এর মাধ্যমে তাদের ফসল অন্য রাজ্যে বিক্রি করে আয় বাড়াতে পারবেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কেন্দ্র ফল ও শাকসবজি পরিবহনের ক্ষেত্রে ৫০% ভর্তুকি দিচ্ছে। কৃষি আইন নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্র বুধবার কৃষকদের নিয়ে আরেক দফা বৈঠক ডেকেছেন। দুয়ারে সরকারের পর রাজ্য সরকার এবার পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি চালু করতে চলেছে। অমর্ত্য সেনের বাড়ি নিয়ে বিশ্বভারতীর সঙ্গে বিতর্ক অনভিপ্রেত বলে মুখ্যমন্ত্রী বোলপুরে ঘোষণা করেছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে ৩ আইপিএস আধিকারিককে ডেপুটেশনে পোস্টিংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাঠাতে চাইলেও এদের দুজনকে রাজ্য সরকার অন্য পদের দায়িত্ব দিয়েছে। স্থায়ী বেতন কাঠামো এবং দীর্ঘদিনের বকেয়া কমিশন নিয়ে বৈঠকে সমাধান সূত্র না মেলায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিক্ষোভ দেখান। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কিষাণ রেল পরিষেবা কৃষি সংক্রান্ত অর্থনীতিতে বিরাট পরিবর্তন নিয়ে আসবে। পাশাপাশি কৃষকদের উপার্জনও বৃদ্ধি পাবে। দেশের কোল্ড সাপ্লাই চেনের শক্তিও বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আজ বিকেলে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে মহারাষ্ট্রের সাঙ্গোলা এবং পশ্চিমবঙ্গের শালিমার স্টেশনের মধ্যে দেশের ১০০তম কিষাণ রেল যাত্রার সূচনা করেন। শ্রী মোদী বলেন, কৃষকদের প্রতি সরকারের দায়বদ্ধতা কিষাণ রেল পরিষেবার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন সম্ভাবনার জন্য দেশের কৃষকরা কত দ্রুত নিজেদের প্রস্তুত করে তুলছেন, এটা তারও এক প্রমাণ হিসেবে উপস্থিত রয়েছে। পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করে তিনি বলেন, এ রাজ্যের কৃষকরা কিষাণ রেলের মাধ্যমে প্রভূত উপকৃত হবেন। তারা যে শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন করেন তা অন্য রাজ্যে বিক্রি করে আয় বাড়াতে পারবেন। आज पश्चिम बंगाल का किसान भी इस सुविधा से जुड़ा है। पश्चिम बंगाल में सब्जियां खूब होती है, इसी तरह अनेक फल भी वहां के किसान उपजाते हैं। समस्या इनको देश भर के मार्केट तक पहुंचाने की रही है। अब किसान रेल जैसी सुविधा से पश्चिम बंगाल के लाखों छोटे किसानों को एक बहुत बड़ा विकल्प मिला है और ये विकल्प किसान के साथ ही स्थानीय बाजार के जो छोटे छोटे व्यापारी हैं उनको भी मिला है। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি সম্পদ যোজনার অধীনে মেগা ফুড পার্ক, কোল্ড চেন পরিকাঠামো, কৃষি প্রক্রিয়াজাত ক্লাস্টারের মতো ৬,৫০০ প্রকল্পকে সরকার অনুমোদন দিয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে কৃষকদের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। কেন্দ্রীয় সরকার ফল ও শাকসবজি পরিবহনের ক্ষেত্রে ৫০% ভর্তুকি দিচ্ছে। কিষাণ রেল কৃষকদের সুবিধা দান করবে বলেও তিনি মন্তব্য করেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারতীয় রেল প্রধানমন্ত্রীর এক ভারত এক বাজার ভাবনাকে বাস্তবায়িত করার জন্য নিজেদের উৎসর্গ করেছে। দেশের কৃষক ও গ্রামগুলি আত্মনির্ভর হলে ভারতও আত্মনির্ভর হয়ে উঠবে। কোভিড অতিমারির সময় এবছরের ২৫শে মার্চ থেকে ভারতীয় রেল ৫,১০,০০,০০০ টন খাদ্যশস্য বহন করেছে, যা গত বছরের তুলনায় ৮০% বেশি। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, গত ৭ই আগস্ট দেবলালি থেকে দানাপুর পর্যন্ত প্রথম কিষাণ রেলের সূচনা হয়। পরে তা মুজফ্ফরপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়। কেন্দ্রের কৃষি আইন নিয়ে বিতর্কের মধ্যেই সরকার কৃষকদের আরও এক দফা বৈঠক ডেকেছেন। চলতি অচলাবস্থা নিরসনে খোলা মনে আলোচনায় বসার জন্য বুধবার বেলা ২টোয় এই বৈঠক ডাকা হয়েছে। সুপ্রিম কোর্ট কৃষি আইন নিয়ে প্রতিবাদ আন্দোলনের অবসানের লক্ষ্যে একটি কমিটি গঠনের যে নির্দেশ দিয়েছে, তার প্রেক্ষিতে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি হবে দুপক্ষের মধ্যে ৬ষ্ঠ দফার বৈঠক। তবে এর আগের সব আলোচনাতেই উভয় পক্ষ অনড় থাকায় কোনো সমাধান সূত্র মেলেনি। এদিকে এর আগে কৃষক সংগঠনগুলি আগামীকাল বেলা ১১টায় কেন্দ্রের সঙ্গে আরও এক দফা বৈঠকের প্রস্তাব দেয়। স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদব সিংঘু সীমান্তে সাংবাদিকদের বলেন, কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী সমস্ত কৃষক সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় বসার ওই সিদ্ধান্ত নিয়েছে। দুয়ারে সরকারের পর এবার রাজ্য সরকার পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি চালু করতে চলেছে। বোলপুরে আজ এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেন। দুয়ারে সরকারে ব্যাপক সাড়া মেলার পর তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলেও তিনি জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে এই প্রকল্প চালু হবে। দুয়ারে সরকার এটার সাথে সামঞ্জস্য রেখে পাড়ায় পাড়ায় সমাধান, যেটা নতুন কর্মসূচি সরকার আরেকটা নিচ্ছে, এটা আরেকটা কর্মসূচি যেটা খুব ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু পাড়ায় পাড়ায় বসেই মিশন মোডে সমাধান হয়ে যাবে। এর জন্য
বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন নেই। ব্রিজ তৈরি করুন বা রাস্তা তৈরি করুন বা অন্য ইনফ্রাস্ট্রাকচার প্রচুর হয়ে গেছে, বাদবাকি যা আছে পরবর্তী পর্যায়ে সেগুলো আলাদা চলে। কিন্তু এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কাজ। পাড়ায় হয়তো ছোট্ট একটা কালভার্টের প্রয়োজন, কিন্তু সেটা কেউ বুঝতেই পারলো না যে প্রোগ্রামটাই হলো না। আজকের বৈঠকে দুয়ারের সরকার প্রকল্পে কোন কোন দপ্তর পিছিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী তাও পর্যালোচনা করে দেখেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, অমর্ত্য সেনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার যে রাস্তা বিশ্বভারতীর হাতে তুলে দেওয়া হয়েছিল, রাজ্য সরকার তা ফেরত নিচ্ছে। পূর্ত দপ্তর এবার সেটি নিজেদের মতো করে রক্ষণাবেক্ষণ করবে। সাধারণ মানুষের ব্যবহৃত এই রাস্তা বিশ্বভারতীর তরফে প্রায়শই বন্ধ করে দেওয়া হতো। এই নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। আশ্রমিকরাও এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। অমর্ত্য সেনের বাড়ি নিয়ে বিশ্বভারতীর সঙ্গে যে বিতর্ক শুরু হয়েছে তা অনভিপ্রেত বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শান্তিনিকেতনে তার বসত বাড়ি নিয়ে বিতর্কের মধ্যেই তাকে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে অমর্ত্য সেন বলেছেন, মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও যেভাবে সময় করে তার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন সেজন্য তিনি অভিভূত। দুয়ারের সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার নির্বাচনী প্রচারের তথ্য সংগ্রহ করছে বলে বিজেপির অভিযোগ। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই তথ্য দিয়ে সরকার ভোটের প্রচার চালাবে। জাতীয় কংগ্রেসের ১৩৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস দেশব্যাপী ঐতিহাসিক ঐতিহ্য তথা বাংলায় কংগ্রেসের গৌরবময় অতীতকে স্মরণ করে আজ এক শোভাযাত্রার আয়োজন করে। প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে শুরু হয়ে গান্ধী মূর্তির সামনে পর্যন্ত ওই পদযাত্রা চলে। এদিকে পূর্ব মেদিনীপুরে জেলা কংগ্রেসের উদ্যোগে তমলুক জেলা কংগ্রেস কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। মুর্শিদাবাদের বহরমপুরেও জেলা কংগ্রেস ভবন থেকে এক মিছিলে সামিল হন কংগ্রেস নেতাকর্মীরা। ছাত্র সংগঠন এসএফআই এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ হুগলির উত্তরপাড়ায় এক মহা মিছিলের আয়োজন করা হয়। প্যারিমোহন কলেজ থেকে শুরু হয়ে শ্রীরামপুর বটতলা পর্যন্ত ওই মিছিলে সংগঠনের প্রাক্তন ও বর্তমান কর্মী, সাংসদ এবং বিধায়করা যোগ দেন। আগামী শুক্রবার ১ জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত ১০টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। ১০ মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও FM গোল্ড প্রচার তরঙ্গে। ১ জানুয়ারি থেকে রাত ৯:৩০টার বিশেষ সংবাদ আর থাকছে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপি সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে ৩ আইপিএস আধিকারিককে ডেপুটেশনে পোস্টিংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাঠাতে চাইলেও এদের দুজনকে রাজ্য সরকার অন্য পদের দায়িত্ব দিয়েছে। অন্য একজন আইপিএস আধিকারিকেরও পদোন্নতি হয়েছে। আজ নবান্নে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে হোমগার্ডের এসপি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আইজি রাজীব মিশ্রকে এডিজি পদে উন্নীত করে দক্ষিণবঙ্গের দায়িত্বেই রেখে দেওয়া হয়। বিজেপি সভাপতি নিরাপত্তার দায়িত্বে থাকা এই দুই অফিসারকে কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে। রাজীব মিশ্রকে ইন্দো টিবেট বর্ডার পুলিশের আইজি পদে পোস্টিং দেওয়া হয়েছে। এই পদে তাকে ৫ বছরের জন্য ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে যেতে বলা হয়েছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ BPRD-তে। রাজ্য সরকার সারদা মামলার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI এর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, রাজীব কুমার বরাবরই CBI এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করে আসছেন, কিন্তু এই গোয়েন্দা সংস্থা তাতে সন্তুষ্ট না হয়ে তাকে হেফাজতে নিতে চাইছে। নির্বাচনের আগে CBI কোনো সময় বেশি সক্রিয় হয়ে ওঠে বলেও তার আরও অভিযোগ। স্থায়ী বেতন কাঠামো এবং তাদের দীর্ঘদিনের বকেয়া কমিশন নিয়ে বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা আজ কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিক্ষোভ দেখান। বৈঠকে শ্রমমন্ত্রী মলয় ঘটক, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে, পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। অসংগঠিত ক্ষেত্রের সামাজিক সুরক্ষা যোজনার টাকা তোলার জন্য সংগঠন যে কমিশন পেত তা গত ৯ মাস ধরে বন্ধ থাকার সমাধান সূত্র খুঁজতে তারা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলেন, কিন্তু ৩ মন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় শ্রমিকরা রাস্তায় নেমে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। মন্ত্রীদের ধাক্কা দেওয়া হয় বলেও জানা গেছে। এই ঘটনা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে শোভনদেব চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ডে থাকা বিভিন্ন চিকিৎসার নির্ধারিত খরচ পুনর্বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে। চিকিৎসার খরচ এবং প্যাকেজ নিয়ে আপত্তি তুলে অনেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষ এই কার্ড গ্রহণ করছে না বলে অভিযোগ ওঠার পর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্য ভবনে এক বৈঠকে একথা জানান। করোনা আক্রান্ত তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরি গতকালই তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার অসুস্থতার কারণে আগামী ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম সফর বাতিল করা হয়েছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, তাই তিনি নন্দীগ্রাম সফর বাতিল করছেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর রাত ৯:৩০টায়।